নমস্কার, এসকে একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি স্নেহাশিস কাটুয়া, সবাইকে জানাই শুভ সকাল। আমরা প্রত্যেক দিনের মতো সকাল 8টা থেকে ডাব্লিউবিপি, কেপি, কনস্টেবল এবং বিভিন্ন সরকারি পরীক্ষাকে লক্ষ্য করে মিক্সড জিকে ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজ ক্লাস নাম্বার 30। আমার ক্লাসে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। পরীক্ষার সঠিক প্রস্তুতির জন্য এসকে একাডেমি ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ক্লাস তোমাকে ফলো করতেই হবে। এখান থেকে তোমরা জিকে কোশ্চেন কমন পাচ্ছই। চলো আজকে আমরা ক্লাসের প্রথম কোশ্চেন দেখি। 1 নম্বর কোশ্চেন, মার্কারি থার্মোমিটার কে আবিষ্কার করেন? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে ফারেনহাইট, বি পিস্টলে, সি টরিশেলি, ডি গ্যালিলিও। সঠিক উত্তর, মার্কারি থার্মোমিটার আবিষ্কার করেন অপশান এ ফারেনহাইট। আচ্ছা, অপশান বিতে দেখো পিস্টলে, ইনি অক্সিজেন আবিষ্কার করেছিলেন। অপশান সিতে দেখো টরিশেলি, ইনি ব্যারোমিটার আবিষ্কার করেন। অপশান ডি গ্যালিলিও দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন। চলো আজকের ক্লাসে দ্বিতীয় কোশ্চেন আমরা দেখি। 2 নম্বর কোশ্চেন, জার্মান সিলভার তৈরি করতে নিম্নের কোন উপাদানগুলি প্রয়োজন? অপশান দেখবো আমরা। অপশান এতে আছে তামা, টিন ও সীসা, বিতে আছে তামা দস্তা, লোহা, সি তামা দস্তা নিকেল, ডি তামা সীসা ও নিকেল। সঠিক উত্তর, জার্মান সিলভার তৈরি করতে অপশান সি তামা দস্তা ও নিকেলের প্রয়োজন। নেক্সট কোশ্চেন 3 নম্বর, কিনান স্টেডিয়াম কোথায় অবস্থিত? অপশান এতে আছে জামশেদপুর, বি কটক, সি পাটনা, ডি রাঁচি। সঠিক উত্তর, কিনান স্টেডিয়াম অবস্থিত অপশান এ জামশেদপুরে। এটি তৈরি করা হয়েছিল 1939 সালে। 4 নম্বর কোশ্চেন, নিচের কোন বংশটি প্রাচীনতম? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে মৌর্য বংশ, বি গুপ্ত বংশ, সি কুষাণ বংশ, ডি কাহু বংশ। সঠিক উত্তর, অপশান এ মৌর্য বংশ হলো সবথেকে প্রাচীন বংশ। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। এই চন্দ্রগুপ্ত মৌর্য নন্দ রাজবংশের শেষ শাসক ধননন্দকে পরাজিত করে মৌর্য বংশ প্রতিষ্ঠা করেছিলেন। অপশান বিতে দেখো গুপ্ত বংশ। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত। অপশান ডিতে দেখো কাহু বংশ। কাহু বংশের প্রতিষ্ঠাতা বাসুদেব। আজকে ক্লাসের 5 নম্বর কোশ্চেন, যে যন্ত্র তড়িৎ প্রবাহ নির্ণয় করতে পারে সেটি কি? অপশান এতে আছে ভোল্টমিটার, বি থার্মোমিটার, সি গ্যালভানোমিটার, ডি ওয়াট মিটার। সঠিক উত্তর, যে যন্ত্র তড়িৎ প্রবাহ নির্ণয় করতে পারে সেটি হলো অপশান সি গ্যালভানোমিটার। 6 নম্বর কোশ্চেন, সবচেয়ে হালকা মৌল কি? অপশান এতে আছে হাইড্রোজেন, বি হিলিয়াম, সি নাইট্রোজেন, ডি সিলিকন। সঠিক উত্তর, সবচেয়ে হালকা মৌল হলো অপশান এ হাইড্রোজেন। এই হাইড্রোজেনের সাংকেতিক রূপ H2। সাধারণত সবথেকে ভারী মৌল ইউরেনিয়াম। নেক্সট কোশ্চেন 7 নম্বর কোশ্চেন দেখো, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানীর নাম কি? অপশান এতে আছে পাটলিপুত্র, বি গুলবর্গা, সি কনৌজ, ডি কর্ণ সুবর্ণ। সঠিক উত্তর, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী অপশান এ পাটলিপুত্র। অপশান বিতে দেখো গুলবর্গা, এটি বাহুমণি রাজ্যের রাজধানী। অপশান ডিতে দেখো কর্ণ সুবর্ণ, এটি শশাঙ্কের রাজধানী। 8 নম্বর কোশ্চেন, উচ্চ উষ্ণতা কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? অপশান এতে আছে পাইরোমিটার, বি ভোল্টমিটার, সি সনোমিটার, ডি ক্রোনোমিটার। সঠিক উত্তর, উচ্চ উষ্ণতা অপশান এ পাইরোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়। অপশান সিতে দেখো সনোমিটার, এটি শব্দ তরঙ্গের কম্পনাঙ্ক পরিমাপের জন্য ব্যবহার করা হয়। 9 নম্বর কোশ্চেন, কত ডিগ্রি তাপমাত্রায় সালোক সংশ্লেষ ভালো হয়? অপশান এতে আছে 25 থেকে 30 ডিগ্রি, বি 30 থেকে 32 ডিগ্রি, সি 20 থেকে 22 ডিগ্রি, ডি কোনোটিই নয়। সঠিক উত্তর,
অপশান এ 25 থেকে 30 ডিগ্রি তাপমাত্রায় সালোক সংশ্লেষ ভালো হয়। আজকে ক্লাসে 10 নম্বর কোশ্চেন দেখো, মুন ওয়াক কার আত্মজীবনী? অপশান এতে আছে মাইকেল জ্যাকসন, বি চার্লি চ্যাপলিন, অপশান সি পিডি উষা, ডি কোনোটিই নয়। সঠিক উত্তর মুন ওয়াক, অপশান এ মাইকেল জ্যাকসনের আত্মজীবনী। 11 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলায় নারী সাক্ষরতার হার সর্বনিম্ন? অপশান এতে আছে পুরুলিয়া, বি বাঁকুড়া, সি উত্তর দিনাজপুর, ডি মালদা। সঠিক উত্তর পশ্চিমবঙ্গের অপশান এ পুরুলিয়া জেলায় নারী সাক্ষরতার হার সর্বনিম্ন। 12 নম্বর কোশ্চেন, চীন পর্যটক হিউয়েনসাং ভারতে আসেন কার শাসনকালে? অপশান এতে আছে সমুদ্রগুপ্ত, বি অশোক, সি হর্ষবর্ধন, ডি প্রথম কুলোতঙ্গ। সঠিক উত্তর চীন পর্যটক হিউয়েনসাং ভারতে আসেন অপশান সি হর্ষবর্ধনের শাসনকালে। নেক্সট কোশ্চেন 13 নম্বর কোশ্চেন দেখো, প্রাচীন ভারতে কতজন তীর্থঙ্কর ছিলেন? অপশান এতে আছে 16 জন, বি 22 জন, সি 23 জন, ডি 24 জন। সঠিক উত্তর প্রাচীন ভারতে অপশান ডি 24 জন তীর্থঙ্কর ছিলেন। প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভনাথ, শেষ তীর্থঙ্কর ছিলেন মহাবীর। তিনি জৈন ধর্মের প্রতিষ্ঠাতা। 14 নম্বর কোশ্চেন, প্রাচীনতম বেদ কোনটি? অপশান এতে আছে অথর্ববেদ, বি ঋগ্বেদ, সি সামবেদ, ডি যজুর্বেদ। সঠিক উত্তর প্রাচীনতম বেদ হল অপশান বি ঋগ্বেদ। ঋগ্বেদে 1028টি সূক্ত আছে এবং 10টি মণ্ডল আছে। বেদকে ভাগ করেছিলেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। 15 নম্বর কোশ্চেন, কে অমৃত্যাঘাত নামে পরিচিত? অপশান এতে আছে বিম্বিসার, বি বিন্দুসার, সি অশোক, ডি কালাশোক। সঠিক উত্তর অপশান বি বিন্দুসার অমৃত্যাঘাত নামে পরিচিত। অপশান সিতে দেখো অশোক, ইনি প্রিয়দর্শী নামে পরিচিত। 16 নম্বর কোশ্চেন, মহাবীরের মাতার নাম কি? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে যশোধরা, বি সুজাতা, সি দুঃশলা, ডি ত্রিশলা। সঠিক উত্তর মহাবীরের মাতার নাম অপশান ডি ত্রিশলা। মহাবীরের পিতার নাম সিদ্ধার্থ। 17 নম্বর কোশ্চেন, মালবিকা অগ্নিমিত্রম নাটকের রচয়িতাকে? অপশান এতে আছে ভাস, বি ভারবী, সি অশ্বঘোষ, ডি কালিদাস। সঠিক উত্তর মালবিকা অগ্নিমিত্রম নাটকের রচয়িতা অপশান ডি কালিদাস। কালিদাস 3টি নাটক রচনা করেন, এক মালবিকা অগ্নিমিত্রম, অভিজ্ঞান শকুন্তলম, বিক্রমবর্ষীয়ম। অপশান এইটা দেখো ভাস, ইনি 13খানি নাটক রচনা করেছিলেন। 13খানি নাটকের মধ্যে উল্লেখযোগ্য নাটক হল স্বপ্ন বাসবদত্তম। ভারবীর রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হল কিরাতা অর্জুনিয়ম। অপশান সিতে দেখো অশ্বঘোষ, ইনি বুদ্ধচরিত রচনা করেন। 18 নম্বর কোশ্চেন, তৃতীয় বৌদ্ধ সম্মেলন আয়োজিত হয়েছিল কোথায়? অপশান এতে আছে নেপাল, বি কাশী, সি পাটলিপুত্র, ডি সারনাথ। সঠিক উত্তর তৃতীয় বৌদ্ধ সম্মেলন আয়োজিত হয়েছিল অপশান সি পাটলিপুত্রতে। কত সালে? 250 খ্রিস্টপূর্বতে। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন আয়োজিত হয়েছিল বৈশালীতে 383 খ্রিস্টপূর্বে। পঞ্চম বৌদ্ধ সম্মেলন আয়োজিত হয়েছিল মান্দালে, এটি 1871 খ্রিস্টাব্দে আয়োজিত হয়েছিল। আজকে ক্লাসের 19 নম্বর কোশ্চেন দেখো, আলেকজান্ডার কাকে পরাজিত করে পারস্য জয় করেন? অপশান এতে আছে প্রথম দরায়ুস, বি দ্বিতীয় দরায়ুস, সি তৃতীয় দরায়ুস, ডি ফিলিপ। সঠিক উত্তর আলেকজান্ডার অপশান সি তৃতীয় দরায়ুসকে পরাজিত করে পারস্য জয় করেছিলেন। আলেকজান্ডার ভারতে যখন প্রবেশ করেন তিনি পুরুকে পরাজিত করেছিলেন। আজকের ক্লাসের শেষ কোশ্চেন দেখো 20 নম্বর কোশ্চেন, ভারতের একমাত্র রাজ্য যারা কেশর তৈরি করেন? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে আসাম, বি হিমাচল প্রদেশ, সি জম্মু ও কাশ্মীর,
ডি মেঘালয়। সঠিক উত্তর অপশান সি জম্মু ও কাশ্মীর কেশর উৎপাদন করে। আমরা আজ 20টি হুবহু কমনযোগ্য জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। এই 20টি প্রশ্নে তোমরা কয়টি সঠিক উত্তর দিতে পেরেছো সেটা আমাকে কমেন্ট করে জানিও। আবারও পরের ভিডিওতে দেখা হবে এমনই ইম্পর্টেন্ট কিছু জিকে প্রশ্ন উত্তর নিয়ে। ততক্ষণ ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। Thank you.